আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার চলে আসলাম বাঙালি মার্কেটে, দুবাইয়ের বুকে এক টুকরো বাংলাদেশ, ওইখানে আবার চলে আসলাম। কারণ এখানে ভাই ভাল লাগে, এখানে আসলে একটু মনটা একটু শান্তি পায়, ফ্রেশনেস পায়, বা অনেক সস্তায় অনেক কিছু খাইতে পারে এখানে আসলে। তো এই কারণে এই বারবার এখানে ছুটে আসা। তো চলেন আজকে ভিতরে একটু ঘুরে গেলে আপনাদের দেখায় আবারও। তো চলে আসলাম ভিতরে। আর ভিতরে আসার সাথে সাথে দেখতে পারবেন এক পাশে হলো আপনার জুতা টোতা, তারপরে বিভিন্ন কাপড় টাপড়। আর অন্য পাশে আপনি পাইবেন সবজি, তারপরে খাবার আইটেম, মানে ফুড আইটেম, সবজি এগুলো হলো এক সাইডে, আর অন্য পাশে কাপড় টাপড়। তো সব থেকে বড় জিনিস হলো এই বাজারটা এতটুকু বড় হওয়ার পরেও এটাতে কোনো ময়লা আবর্জনা নাই বা দুর্গন্ধ নাই। কারণ কারণ যেহেতু এই বাজারটা বলদিয়ার লোকেরা ওপেন করছে, তো তারা সর্বদা এটা মনিটরিং করতেছে এবং ময়লা আবর্জনাগুলা সুন্দর করে ক্লিন করে রাখতেছে। সর্বশেষ কথা হলো, এখানে যতবার আসি ততবারই ভালো লাগে, কারণ ভালো লাগার মতো একটা জায়গা এখানে। যেহেতু বাঙালি মার্কেট, সব বাঙালি মানুষ এখানে, সব বললে ভুল হইব, সব দেশের মানুষই আছে, বাট বেশি বাঙালি মানুষ। চারকোলাতে সব সবজির মার্কেট, সব কিছু পাওয়া যাবে এখানে আসলে। আপনি যা চান তাই পাইবেন, কাপড় টাপড় যে দুইটা, সবজি, জুতা, এভরিথিং পাইবেন এখানে। তো ঘুরতে ঘুরতে চোখের সামনে পড়ে গেল দেশের লেচু। আমার মনে হয় এটা দেশ থেকে আনাইছে, মনে হয় না, দেশ থেকেই হয়তো কোনো লোক আসছে, ওর মাধ্যমে আনাইছে। তো দেখে আর লোভ সামলাইতে পারলাম না। তো এখানে দেখতে নষ্ট দেখা যাইতেছে, তারপরে আমি দেখে দেখে যেগুলো ভালো ভালো দেখে কয়টা নিতেছি এখন খাওয়ার জন্য। তো দেখে দেখে 6টা লেচু নিলাম। 6টা লেচুর দাম 2 টাকা 50 পয়সা আইছে। তো ভয়েস দেওয়ার কারণ হলো এখানে মূলত সাউন্ড আসতেছিল, গান বাজাইতেছিল চায়ের প্লাজা। আর এই সাউন্ডটা যদি এটার মধ্যে ভিডিওর মধ্যে আসে তাহলে অবশ্যই কপিরাইট খাইমু। তো লেচুগুলা ভালোই ছিল, হাঁস ছিল, অনেক সুন্দর সুন্দর হাঁস ছিল, মিষ্টিও ছিল মোটামুটি। বাট যারা এই গরমের সিজন আসতে চান তাদের জন্য বলি, এই গরমের মধ্যে এখানে আসতে হলে আপনি রাত্রে আসবেন, দিনের বেলা আসবেন না। কারণ দিনের বেলা প্রচুর পরিমাণ গরম থাকে, দেখেন আমার অবস্থা গাইমা টিমা। আশা করবেন যতটুকু সম্ভব রাত্রে আসার জন্য, সন্ধ্যার পরে আসার জন্য। আর সন্ধ্যার পরে জমেও এইখানে, দিনের বেলা এসে লাভ নাই। দিনের বেলা বিকেল বেলা থেকে স্টার্ট হয়তো মাগরিবের পর থেকে ভালো করে জমে। তো মাগরিবের পরে আসবেন, মানে চেষ্টা করবেন আসার জন্য, ওইটাই ভালো হইব। দেশি প্যান্ট কি রেডি? প্যান্ট নিয়ে আইছিলাম, দিয়ে দেন। রেডি না? প্যান্টের চেন ছিঁড়ে গেছিল, চেন নষ্ট হয়ে গেছিল, চেনটা লাগাই নিলাম। ভালো করে লাগাইছেন না দেশি? ওকে। একদম কাপড় টাপড় যা লাগে প্যান্ট শার্ট চাপানোর জন্য এখানে আসতে পারেন, পারবেন। ফাইটে গেলে আবার নিয়ে আসবো, সমস্যা কি? আছেন তো আপনারা? ওকে, আসেন জুতার কোয়ালিটি দেখায় এখানে, দেখছেন? মানে ভালো ভিআইপি ভিআইপি মার্কেটে যেই সামানগুলো মানে আপনি পাইবেন, এইখানে মোটামুটি মনে করেন ওই রকম সেম গেটআপের পাওয়া যাবেন, ঠিক আছে? যদিও এটা খোলা মার্কেট, তবে আমার মনে হয় এটা মার্কেট থেকে কোনো অংশে কম না। ভালো ভালো কোয়ালিটিগুলো পাওয়া যাবেন এইখানে কম দামের মধ্যে। हाँ जी, इसका प्राइस कितना है? 40 है, 40 দিরহাম। প্রাইসটাও দেখেন 40 দিরহাম। এটা আই থিঙ্ক আমার কোনো মার্কেট থেকে যদি নিতে যাই তাহলে 80-90 টাকার তো আশেপাশে আইসা পড়বো। আর 40 টাকা, তো এটা বেস্ট আমার মনে হয়। শুধু যদি বলি কাপড় টাপড় তা না, কম্বল থেকে দইরা সব কিছুই পাইবেন এখানে। সুন্দর সুন্দর করে কম্বল রেখে দিছে, জায়নামাজ থেকে কম্বল, সব কিছু মানে রিজনেবল প্রাইসের মধ্যে যদি কিছু নিতে চান তাহলে এখান থেকে মোটামুটি দেশে যাওয়ার মতো সব কিছুই পাইবেন। এখানে ছোট করে আমি একটা কথা বলি, এখানে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে যদি আপনি কিছু নিতে চান, যেমন মনে করেন দেশে যাবেন, কিছু পারচেস করবেন, মানে দেশে যাওয়ার মতো যা লাগবে এখানে কসমেটিক্স থেকে দইরা সব কিছু আপনি এখানে একদম রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন। তো এখানে দেশে যাওয়ার আগে ভিজিট করতে পারেন, আপনি সব কিছু পেয়ে যাবেন এখানে। তো আইসে একবার দেখে যান, ঘুরে যান, শুধু দেশে যাওয়ার জন্য না, এমনি নর্মালিতে যদি কিছু লাগে আপনার, লাইক কাপড় টাপড় সব কিছু এখানে পাইবেন আপনি, গড়ি টড়ি সব কিছু পাওয়া যায়। আপনি এসে ঘুরে যেতে পারেন, দেখে যাইতে পারেন, সুন্দর সুন্দর গেঞ্জি রাখা আছে, এরকমই সব কিছুই পাইবেন। আসলে আমি এখানে অনেকই যাই, কিন্তু আমি ওইরকমভাবে ভিডিও করার প্রস্তুতি নেওয়া যায় না। তো এই কারণে মানে ছোট ছোট করে ফুটেজ নিয়ে আসি, ওইটা এসে একসাথে অ্যাড করে তো আপনাদের কাছে একটা ভিডিও শো করার চেষ্টা করি। তো ভিডিওতে অনেক ভুলভ্রান্তি হইতে পারে, সবাই একটু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, কারণ ভিডিওগুলো কোনো প্রস্তুতি নিয়ে করা হয় না, সেই কারণে। সত্যি কথা বলতে আমি এখানে আপনাদের সব থেকে বেশি মনে হয় দেখাই খাবারের আইটেমগুলা, কারণ এখানে আমার আশাই হয় মূলত খাবারের জন্য। কারণ এখানে আসলে অনেক বাঙালি আইটেম, তারপর অনেক কিছুই পাওয়া যায় খাওয়ার মতো।
এই কারণে আমি এখানে বারবার চলে আসি। তো এই জিনিসগুলো সবাই একটু অ্যাভয়েড করে যাবেন, কারণ খাবারগুলো একটু বেশি দেখানো হয় ভিডিওর মধ্যে। খাইছিলাম চিকেন টিক্কা, খাইয়া বিপদে পড়ে গেছে, 100 টাকার নোট চেঞ্জ নাই। এখন অন্য কিছু খাই আগে এটা চেঞ্জ করতে হবে, নাহলে বেড়ায় বাইন্দা রাখবো আমারে। দেখি ফ্রেশ জুসের দোকান, ফ্রেশ জুস বেশি একটা অ্যাভোকাডো বানাই দেন, একটু ঠান্ডা আইস টাইস দিয়ে দিয়ে না। ফ্রেশ ফ্রেশ অ্যাভোকাডো, আইস দেন, আইস লাগবে, আইস লাগবে, গরমে মরে যেতেছি ভাই, এই কারণে জুস খাইতে হবে। ম্যাঙ্গো, this is ready. ধন্যবাদ। সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন। মূল কথা হলো আমি যদি সময় পাই তাহলে এখানে আসি মোটামুটি। আমি মানে ঘোরার জন্য হোক, খাওয়ার জন্য হোক, বা কিছু কেনাকাটার জন্য হোক, আমি প্রায় প্রায় আসি। মাসে মনে হয় একবার আমার আসা পড়ে এখানে। আগে তো গাড়ি ছিল না পাশে, তারপরেও আসতাম। আর এখন যেহেতু গাড়ি আছে, এখন তার কোনো কথা নেই, ছুটি পেলে আমি আইসা পড়ি এখানে। তো সবাই আসতে পারেন। আর এটার লোকেশন হলো আপনার আলকুজপুরতে লেবার কমিউনিটি মার্কেট দিয়ে লোকেশনের মধ্যে চার্জ দিবেন, পাইয়া যাবেন এখানে। বাস সিম্পল আসতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।